সকাল সকাল উঠেই এই ডালগুলো আমি ভিজতে দিয়েছিলাম। এগুলো হচ্ছে আমার নানু পাঠিয়েছে আমার জন্য। আমি যেহেতু পেঁয়াজু খেতে খুব বেশি পছন্দ করি, তো ডালগুলো পাঠিয়েছিল যেন হচ্ছে মাঝে মাঝে পেঁয়াজু করে খেতে পারি। তো আমি একেবারেই সব ডাল ভিজতে দিয়ে দিয়েছিলাম। তো এখন হচ্ছে জাস্ট ব্লেন্ড করে নিব। দেখা যায় কি একেবারে সব ডাল একসাথে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিলে যখন মন চায় জাস্ট নামিয়ে হচ্ছে আপনি মশলা হচ্ছে মেখে ভেজে নিতে পারেন। তো আমি এখানে অল্প কিছু ডাল মশলা মেখে রেখেছিলাম বিকালে ভেজে খাওয়ার জন্য। আর বাকিগুলো হচ্ছে আমি একটা বক্সে ভরে এখন ডিপে রেখে দিব। তাহলে হচ্ছে যখন মন চায় কিছুক্ষণ আগে 1 ঘন্টা আগে নামিয়ে রাখলে হচ্ছে নিয়ে যতটুকু প্রয়োজন নিয়ে হচ্ছে মশলা মাখিয়ে জাস্ট ভেজে নিলেই হয়ে যায়। এরপর সবাইকে একসাথে নিয়ে নাস্তা করলাম। আর আমি এখন থেকে হচ্ছে একটু চিন্তা করি যে আমার ইহানকে স্কুলে দিলে হয়তো বা আমার খুব ভোরে ভোরে উঠে রান্না বান্না শেষ করতে হবে, কারণ হচ্ছে ওকে তো আর স্কুলে দিয়ে চলে আসা যাবে না, ওর সাথে কিছুক্ষণ বসতেও হবে। তো ওইসব ভাবতে ভাবতে আমি হচ্ছে মুরগিটা হচ্ছে মাখিয়ে নিয়েছিলাম। আজকে মুরগিটা চিন্তা করলাম হচ্ছে কষিয়ে আমি রান্না করব। তো ওই কারণে হচ্ছে সব মশলা আগে থেকে দিয়ে এরপরে হচ্ছে আমি মাখিয়ে এরপরে বসাবো আর কি। এইভাবে মাংসটা আসলে ওই ভুনা ভুনা করলে বা একদম মাখা মাখা করে রান্না করলে ওই টাইমে হচ্ছে এরকম কাঁচা মাংসটা ভালো লাগে। তো তার কারণে হচ্ছে আমি একসাথেই যেরকম আমরা গরুর মাংস বসাই সব মশলা মাখিয়ে আমি ঠিক ওইভাবে হচ্ছে মাখিয়ে বসিয়ে দিলাম। তো অপর চুলায় বসিয়ে দিয়েছি, অল্প একটু পানিও দিয়ে দিয়েছিলাম। আর এই চুলায় আমি রান্না করব হচ্ছে বুটের ডাল, মানে অনেকে কি মটর ডাল যেটাকে বলে আর কি, ওই ডালটাকে রান্না করব। আর মুরগির হাড় গোড় দিয়েই হচ্ছে আমি ডালটা রান্না করব। তো আগে হচ্ছে আমি তেলের মধ্যে লবণ দিয়ে দিছি। সবসময় আমি যেটা বলি মশলা দেওয়ার আগে হচ্ছে তেলে লবণ দিয়ে নিই যেন মশলাটা হচ্ছে ছিটাছিটি না করে। তো এদিকে হচ্ছে মশলাটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এরপরে হচ্ছে আমি বাকি গোটা মশলা দিয়ে দিব। তো আমি এখানে হচ্ছে তেজপাতা, দারুচিনি, গোলমরিচ না, লং আর হচ্ছে এলাচি দিয়ে দিছি। এবার হচ্ছে অল্প একটু পানি দিয়ে দিছি কারণ হচ্ছে আমি গুঁড়া মশলা দিব এখন। আর রান্নাঘরের জানলাটা দিয়ে তো বাহিরের দিকে তাকানো যাচ্ছে না, এতটা রোদ, মানে রোদের দিকে তাকালেই মাথা ঘুরে। আর বাহিরে চিন্তা করেন যারা কাজ করে তাদের জন্য কি অবস্থা। আমরা বাসায় থেকেও রোদের দিকে তাকাতে পারতেছি না, আর তারা রোদের মধ্যে থেকেও কাজ করে যাচ্ছে। আর আমার তো গরম মোটেও সহ্য হয় না, আমি কিন্তু একদমই গরমটা সহ্য করতে পারি না। তো এখন যেহেতু ছোট একটা চার্জার ফ্যান আছে, আমি কি করি রান্না করতে আসলে ওই চার্জার ফ্যানটা নিয়ে আসি। তো কথা বলতে বলতে এদিকে আমি মশলার সাথে হচ্ছে মুরগির হাড়গুলোও দিয়ে দিয়েছিলাম কষানোর জন্য। আর এদিকে হচ্ছে আমার এই মুরগিটাও কষতেছে। তো আমি একেবারে ঝোলটা মানে যে পানিটা দিছি ওইটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব যেন মুরগির থেকে মশলার যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায়। তো এদিকে হচ্ছে আমার এই হাড়গোড় আর মশলাগুলো কষানো শেষ। এবার হচ্ছে আমি এই ডালগুলো কিন্তু আমি প্রায় 2-3 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম যেন একটু নরম হয় রান্না করলে। রান্নার আগে একটু ভিজিয়ে রাখলে তো হচ্ছে ডালটা খুব ভালো করে সিদ্ধ হয় বা একটু নরম হয় আর কি রান্না করলে। এই ডালগুলো কিন্তু সহজে নরম হতে চায় না, তো রান্নার আগে একটু ভিজতে দিয়ে রাখলে হচ্ছে একটু নরম হয়ে আসে আর কি, খেতেও ভালো লাগে। আর এই মুরগির হাড়গুলোর জায়গায় যদি গরুর হাড় থাকতো তাহলে কিন্তু বেশ ভালোই লাগতো খেতে, মেজবানি টাইপ হয়ে যেত চনার ডালটা। তো গরুর মাংসের আসলে হাড় ছিল না, যার কারণে হচ্ছে আমি মুরগির হাড়টা দিয়ে কাজ চালিয়ে দিলাম। এদিকে হচ্ছে আমার মুরগিটাও প্রায় কষে এসেছে। তো আমি হচ্ছে অল্প একটু ঝোল দিয়ে দিব, আজকে তেমন একটা ঝোল রাখবো না, জাস্ট হচ্ছে গায়ে গায়ে ঝোল রাখবো। তো আমি আবার বাবুর আব্বুকে বলছিলাম আজকে কিন্তু মুরগিতে কোনো ঝোল নাই, ডাল দিয়েই তোমার কাজ চালাতে হবে। তো বলতেছে সমস্যা নাই। তো আমি হচ্ছে টমেটো দিয়ে দিলাম ডালটার মধ্যে। আর অপর পাশে যেহেতু আমার মুরগিটাও কষানো হয়ে গেছে ওইটা তো হচ্ছে এবার আমি ঝোলের পানি দিয়ে দিব যতটুকু প্রয়োজন আর কি। ঝোলটা ফুটে এসে যতটুকু থাকবে ওই অনুযায়ী হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। আজকে যেহেতু মানে ঝোলটা একদম গায়ে গায়ে রাখবো ওই অনুযায়ী দিয়েছি, বেশি কিন্তু দেইনি। তো এদিকে হচ্ছে আমার ডালটাও হয়ে গেছে, আমি জাস্ট হচ্ছে অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম শেষে। তো যে অল্পটুকু ছিল পুরোটাই আমি জিরার গুঁড়া দিয়ে দিছি। দেখেন ডালগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এবার হচ্ছে আমি এটা নামিয়ে নিব। আর এই চুলোর মধ্যে হচ্ছে আমি মুরগিটাকে শিফট করে দিব, কারণ এই পাশ থেকে হচ্ছে একটু ভিডিও ক্লিপ নিতে আমার বেশি সুবিধা হয় আর কি। তাই হচ্ছে আমি বেশিরভাগ এই চুলাটাতেই রান্না করি যেন হচ্ছে আমার ভিডিও ক্লিপগুলো নিতে মানে সুবিধা হয়। আর অপর চুলাটাতে আমার হচ্ছে বেশিরভাগ ভাত রান্না করা হয় আর হচ্ছে পানি ফুটানো হয়। এদিকে হচ্ছে আমার মাংস তরকারিটাও হয়ে গেছে, এবার হচ্ছে বাকি কাজ করার পালা। এইদিকে ইহান তার বাবা আর মামার সাথে হচ্ছে নামাজ পড়তে চলে যাচ্ছিল। সে আমাদেরকে দেখলে প্রত্যেক দিনই বলবে সেও নামাজ পড়তে যাবে। বাহিরে একটা ঘর আছে ওইখানেও নামাজ পড়তে যাবে, মসজিদ বলতে জানে কিন্তু তারপরও বলে ওই বাহিরের যে ঘরটা আছে ওই মসজিদটাতে আমি নামাজ পড়তে যাব। তো প্রত্যেক দিন তো আর নিয়ে যাওয়া পসিবল হয় না, তাই হচ্ছে প্রত্যেক শুক্রবারের চেষ্টা করে ওর আব্বু হচ্ছে ওকে সাথে নিয়ে যাওয়ার।
এদিকে আমি রান্না বান্না শেষ করার পরে যে এক বেসিন হচ্ছে ধোয়াপালি জমছে, এগুলা এখন ধুয়ে নিব। প্রত্যেক দিনের এটা সবচেয়ে হচ্ছে কষ্টকর কাজ। আমি হচ্ছে বেশিরভাগ টাইমে নিচের যে বেসিংটা আছে ওইটার মধ্যে হচ্ছে নিয়ে সব একসাথে বসে খুব সুন্দর করে হচ্ছে ধুয়ে ধুয়ে আমার বড় একটা প্লাস্টিকের থালি, যেটা হচ্ছে আমি মাছ টাছ কাটার জন্য নিয়েছি, ওইটাতে ধুয়ে ধুয়ে রেখে দিই। কিন্তু অনেক সময় হচ্ছে যখন একটু কম হয় ধোয়াপালি তখন হচ্ছে আমি উপরেরটাতেই ধুয়ে ফেলি। তো আজকেও হচ্ছে তেমন একটা ছিল না, তাই হচ্ছে উপরেরটাতে ধুয়ে ফেলতেছিলাম। তেমন একটা ছিল না বললেও দেখেন পুরো হচ্ছে এক বেসিন, যদিও নিচের বেসিনে আরও কয়েকটা বল বাটি পড়ে আছে। আর রান্নাঘরে কাজ করার মধ্যে সবচেয়ে আনন্দকর সময় হচ্ছে আমার জন্য এইটা, যখন সব ধোয়াপালি করার পরে সুন্দর করে হচ্ছে বেসিনটা পরিষ্কার করি, তখন মনে মনে খুব আনন্দ হয় যে এই যা আমার সব কাজ শেষ, রান্নাবান্নাও শেষ, ধোয়াপালি করাও শেষ। তো আমি হচ্ছে প্রত্যেক দিন এভাবে যখন বেসিনটা পরিষ্কার করি তখন মনে কেমন কেমন একটা শান্তি অনুভব হয় যে আমার কাজ আজকের মতো হচ্ছে শেষ হলো বললেও আসলে শেষ হয় না। দুপুরের রান্নাবান্না পর্যন্ত তো আর গৃহিণীদের কাজ হচ্ছে শেষ না, তাদের বিকালের নাস্তা আছে, আবার রাতের খাবারের আয়োজন আছে। যদিও আমি মানে 2 বেলার রান্না একসাথেই করে ফেলি, মাঝে মাঝে হচ্ছে ভাতটা হচ্ছে রাতে রান্না করতে হয়, আর মাঝে মাঝে একসাথেই করে ফেলি। এদিকে তো আমার কাজিন আসবে, আমি বলেই দিয়েছিলাম, সে আসার সময় হচ্ছে এগুলো নিয়ে আসছে। এগুলো কি বলেন তো, কাঁকড়া ছিল। তো আমার হচ্ছে সেজো আন্টি এই কাঁকড়াগুলো পাঠাইছে। আমি হচ্ছে অনেকদিন যাবৎ কাঁকড়া খুঁজতেছিলাম মানে খাওয়ার জন্য। তো আমার খালামণি শুনেছিল, তো উনি হচ্ছে আমার জন্য এই কাঁকড়াগুলো পাঠাইছে। যদিও ফ্রিজে রাখা ছিল তাই হচ্ছে আমি প্রপারলি দেখাতে পারতেছিলাম না আপনাদেরকে। এরপরেই তো সব কাজ শেষ করে এবার হচ্ছে একটু চুলাটা পরিষ্কার করব, প্লাস হচ্ছে রান্নাঘরের নিচের মেঝেটা পরিষ্কার করব। তো আগে হচ্ছে চুলাটা পরিষ্কার করে নিচ্ছিলাম। এইটা তো ধরতে গেলে প্রতিদিনের কাজ, আর মাঝে মাঝে তো আমি বরঞ্চ চুলায় রান্না থাকা অবস্থায় চুলা মুছামুছি শুরু করি, যার কারণে হচ্ছে আমার হাতের এদিক সেদিক অনেক পোড়া দাগ আছে। আর ইহানার আব্বু তো আমাকে খুব বকে যে তুমি না বুঝে কেন মানে রান্না চুলা থাকা অবস্থায় মুছতে যাও, একেবারে রান্না শেষ হইলে মুছতে পারো না। মানে আসলে যখন তেলের ছিটা পড়ে আর কি চুলায়, তখন আমার কেমন কেমন লাগে, আমি তখনই হচ্ছে মুছতে থাকি। আর রান্না শেষে তো খুব ভালোভাবে একবার এভাবে হচ্ছে মুছে দেই। প্রত্যেকদিন রান্না শেষে এভাবে আশেপাশের জায়গাগুলো মুছে দিলে তেল চিটচিটে ভাবটা থাকে না। তো অনেক কথাই বলে ফেললাম। আজকে শুক্রবারের দিনটা কার কেমন কাটছে অবশ্যই জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।